ডিয়ার অডিয়েন্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি ইংরেজি একটি গুরুত্বপূর্ণ একটি গ্রামার, যেটা ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে রাইট ফর্মস অফ ভার্ব। আজকে আমি রাইট ফর্মস অফ ভার্বের বেসিক অফ রাইট ফর্মস অফ ভার্ব এটা নিয়ে কিছু সহজ টেকনিক আলোচনা করব। স্টুডেন্টরা বেশিরভাগ ক্লাস 6 থেকে মাস্টার্সের স্টুডেন্টরা রাইট ফর্মস অফ ভার্বে কোন ভার্বের সাথে অ্যাস, কোন ভার্বের সাথে অ্যাস বা এস হয় না বা হয়, সেটা নিয়ে কনফিউশনে থাকে। আজকে আমি সহজ একটা টেকনিক দেখাবো যেটা তোমাদের অনেক উপকারে আসবে। সুতরাং শুরু করা যাক আমাদের আজকের বেসিক অফ রাইট ফর্মস অফ ভার্ব। সেটা জানার জন্য আমি এখানে কিছু ভার্ব লিখে রাখছি। দেখছো যে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর, এগুলোকে একত্রে ইংরেজিতে বলা হয় টু বি ভার্ব। আমরা জানি হ্যাভ, হ্যাজ, হ্যাড এগুলোকে বলা হয় টু হ্যাভ ভার্ব। ডু, ডাজ, ডিড এগুলোকে বলা হয় টু ডু ভার্ব। ইট, ইটস, এইট এগুলো হচ্ছে আদার্স ভার্বগুলো। কেমন? আর এখানে আমি কিছু সাবজেক্ট উল্লেখ করছি 1 থেকে 9 পর্যন্ত। এই সাবজেক্টগুলোর সাথে কোন ভার্ব বসবে সেটা বোঝার জন্য শুধু এই সাবজেক্ট না, এই সাবজেক্ট এক্সাম্পল হিসাবে আমি শো করছি সকল সাবজেক্টের সাথে যে আমরা অ্যাস বা ইয়েস করবো কি করবো না সেটা নিয়ে আজকের আমার ক্লাসটা। তো সুতরাং এটা জানার আগে আমাদেরকে সর্বপ্রথম যেটা জানতে হবে সেটা হচ্ছে আমরা সবাই মোটামুটি জানি ইংরেজি একটা গ্রামার নাম্বার, যা বাংলা অর্থ হচ্ছে বচন। কেমন? নাম্বার 2 প্রকার, একটা হচ্ছে সিঙ্গুলার, বাংলা অর্থ হচ্ছে এক বচন। একটি মাত্র বোঝানোর জন্য সিঙ্গুলার নাম্বার বলা হয় সেটাকে, যেমন আমি যদি বলি কাউ, একটি। দ্বিতীয় নাম্বার হচ্ছে প্লুরাল নাম্বার, যেটা হচ্ছে বহু বচন। একের অধিক সাবজেক্টকে বলা হয় বহু বচন। যেমন আমি যদি বলি কাউস, তাহলে এটা হয়ে গেল বহু বচন। এরপর আমরা জানতে হবে পার্সন, যার বাংলা অর্থ হচ্ছে ব্যক্তি। পার্সন আমরা জানি 3 প্রকার। ফার্স্ট পার্সন হিসাবে আছে আই এবং উই। আই হচ্ছে সিঙ্গুলার, একজনকে বোঝায় সেই কারণে, এবং উই হচ্ছে প্লুরাল, অনেকজন। এরপর আসছে সেকেন্ড পার্সন হচ্ছে পৃথিবীতে একটাই সাবজেক্ট হিসাবে বসে, সেটা হচ্ছে ইউ। আর ইউ হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল উভয়ই, কারণ ইউ দ্বারা তুমিকেও বোঝায় আবার ইউ দ্বারা তোমরাকেও বোঝায়। এইভাবে লাস্ট আরেকটা আছে, সেটা হচ্ছে থার্ড পার্সন। আই, উই, ইউ এইগুলো, এই 3টা সাবজেক্ট বাদে সেন্টেন্সের শুরুতে সাবজেক্ট হিসাবে যাই বসে সবগুলোকে বলা হয় থার্ড পার্সন। তাহলে সেই হিসাবে আমরা বলতে পারি যে হি, শি, দে ইত্যাদি ইত্যাদি অনেকগুলোই। এখানের মধ্যে আবার সিঙ্গুলার প্লুরাল আছে, যেমন হি, শি এগুলো প্রত্যেকটা একজনকে বোঝায়, সে কারণে এগুলোকে বলা হয় সিঙ্গুলার। আবার দে অনেকজনকে বোঝায়, সে কারণে এটাকে বলা হয় প্লুরাল। এখন আমি যে গ্রামারটা বলবো, যে কথাটা বলবো খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্লাস 6 থেকে মাস্টার্স পর্যন্ত। আবারও বলতেছি, রাইট ফর্মস অফ ভার্বে বইয়ের মধ্যে রুলস নাম্বার 1-এ লেখা থাকে, তোমরা দেখবা। সেটা হচ্ছে একমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের সাথে মূল ভার্বের সাথে অ্যাস অথবা ইএস হয়। আমি গ্রামারটাকে, এই রুলসটাকে একটু ভিন্ন ভাষায় বলতে চাই। সেটা হচ্ছে যে ম্যাজিক যদি বলতে হয়, সেটা হচ্ছে সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে যে কোনো টেন্সে অ্যাসওয়ালা ভার্ব বসবে। ফর এক্সাম্পল, তাহলে দেখতে পারবো। আগে আমরা সিলেক্ট করব থার্ড পার্সন সিঙ্গুলারটা। কেমন? এখন আসি, আমরা এই যে নাম্বার জানলাম, পার্সন জানলাম, সেই অনুযায়ী আমি এখানে যে সাবজেক্টগুলো লিখছি, এখন আমরা দেখি এখানের মধ্যে থার্ড পার্সন সিঙ্গুলার কোনগুলো। আসো, প্রথমটা নাম্বার 1 আই, এটা আমরা জানি ফার্স্ট পার্সন। নাম্বার 2 এটা উই, এটাও ফার্স্ট পার্সন। নাম্বার 3 ইউ, এটা হচ্ছে সেকেন্ড পার্সন। তার মানে এই 3টা বাদে বাকি যতগুলো আমি 4 থেকে 9 পর্যন্ত লিখছি সবগুলো হচ্ছে থার্ড পার্সন। এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে কোনটা সিঙ্গুলার। আসি তাহলে প্রথমটা আসো, হি এবং শি, এই যে এটা হচ্ছে থার্ড পার্সন, একজনকে বোঝানো হয়েছে, সুতরাং এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার, একটা পেলাম। দে থার্ড পার্সন কিন্তু একজন নয়, সুতরাং এটা হচ্ছে প্লুরাল। ইট থার্ড পার্সন সিঙ্গুলার। জামাল, সালমা কারো নাম, মানুষের নাম বা দেশের নাম একটি বোঝায়, তখন সেটাকে থার্ড পার্সন সিঙ্গুলার বলা হয়। তারপর 7, তারপর বুকস, কাউস থার্ড পার্সন তবে প্লুরাল। ট্রি, প্যান একটাকে বোঝায়, থার্ড পার্সন, সুতরাং সেটাও সিঙ্গুলার। তাহলে আমরা 4টা পেলাম, একটা হচ্ছে হি অর শি, একটা হচ্ছে ইট, জামাল, সালমা, এবং আরেকটা হচ্ছে ট্রি এবং প্যান। এগুলোকে বলা হয় থার্ড পার্সন সিঙ্গুলার।
এখন আমি রুলস কি বললাম, যে এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে উপরের ভার্বগুলো থেকে, মানে অর্থাৎ অ্যাসওয়ালা ভার্বগুলোই আমরা বসাবো সবগুলোর সাথে। যেমন হি অর শি বলি, এটার সাথে বলি বা এগুলোর সাথে বলি। অ্যামিজার থেকে অ্যাস কোনটাতে আছে দেখো, ইস। ওয়াজয়ার থেকে কি আছে, অ্যাস কোনটাতে আছে, ওয়াজে। হ্যাভ আর হ্যাজ থেকে কোনটাতে আছে দেখো, অ্যাস হ্যাজে। হ্যাড এটা যেহেতু এটা কোনো অল্টারনেটিভ নাই, এটা সবার জন্যই বসবে, সবার জন্যই। আর ডু ডাস থেকে বসতেছে অ্যাসওয়ালা হচ্ছে ডাস। ডিড সবার সাথে বসতেছে। ইটস থেকে অ্যাস আছে ইটসের মধ্যে, আবার এট সবার সাথে। তাহলে আমি একটা লিখে তোমাদেরকে দেখাই, যেমন হি শি নাম্বার 4 থার্ড পারসন সিঙ্গুলার। অ্যামিজার থেকে আমরা অ্যাসওয়ালা ইস। ওয়াজয়ার থেকে দেখা যাচ্ছে ওয়াজ। হ্যাভ আর হ্যাজ থেকে দেখো হ্যাজ। হ্যাড সবার সাথে বসলো। এইভাবে করে ডু ডাস থেকে আমরা বসাচ্ছি অ্যাসওয়ালা হচ্ছে ডাস। ডিড সবার সাথে বসতেছে, এখান থেকে বসতেছে আবার ইটস এবং ইট। এই হি আর শি থার্ড পারসন সিঙ্গুলার সাথে আমি এই যেভাবে অ্যাসওয়ালা আর একটা অল্টারনেটিভ যেটা সবার সাথে বসবে, এগুলো প্রত্যেকটা থার্ড পারসন সিঙ্গুলার সাথে এইভাবে বসবে। একইভাবে এই থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া যেগুলো আমরা ঠিক চিহ্ন দিই নাই, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া। আর এই বাকি সবগুলোর সাথে বসবে অ্যাস ছাড়াগুলো। শুধুমাত্র আই একটু ব্যতিক্রম। আয়ের সাথে আমরা জানি অ্যামিজার থেকে বসে অ্যাম, আর ওয়াজের থেকে বসে ওয়াস। আর বাকি সবগুলাই আয়ের মতো করে বাকি সবগুলোতে অ্যাস ছাড়া ভাবগুলাই আমরা ব্যবহার করবো। যেমন হ্যাভ আর হ্যাজ থেকে অ্যাস ছাড়া ওই হ্যাভটা রয়ে গেল। হ্যাড সবার সাথে বলছিলাম। ডু ডাস থেকে হচ্ছে ডু। ডিড সবার সাথে। ইট আর ইটস অ্যাস থেকে অ্যাস ছাড়া হচ্ছে ইট, ইট। এভাবে যেগুলো আমরা ঠিক চিহ্ন দিনে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার ছাড়া যেগুলো আছে সবগুলোর সাথে আমরা আয়ের মতো করে এ হ্যাভ, হ্যাড, ডু, অ্যাস ছাড়া যেরকম বসেছি বাকি সবগুলোর সাথে এইভাবে বসবে। তো আশা করি তোমাদের ভালো লাগছে, তোমরা এটা নোট করে নিতে পারো। তোমাদেরকে অনেক 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 ধন্যবাদ আজকে ক্লাসটা দেখার জন্য। আসসালামু আলাইকুম।